অভিষেক ব্যানার্জির যে অঙ্গুলিহিলনে যারা চলে আর কি, তারা আমাকে তো বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, কদর্য ভাষায় আক্রমণ করছে। মানে আমি যে একজন মহিলা, সেই শালীনতা বোধটুকু তাদের নেই। ফের বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সোমবার বিষ্ণুপুর থানার পুলিশ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির স্ত্রী মৌসুমীর অভিযোগের ভিত্তিতে। অভিষেকের বিরুদ্ধে ববির স্ত্রী মৌসুমীকে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলেছেন তিনি। মৌসুমীর অভিযোগ, গত 18ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙার কাজ চলছিল। ঠিক সেই সময় উৎসাহী মানুষদের ভিড়ে অভিজিৎ দাস ওরফে ববির স্ত্রী মৌসুমী উপস্থিত ছিলেন। সেই সময় পরিচিতি কিছু সাংবাদিক তার প্রতিক্রিয়া জানতে চাওয়ায় তিনি তার ক্ষোভ উগরে দেন। অভিযোগ, সেই সমস্ত খবরের ক্লিপিং ভাইরাল হওয়ার পরেই সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ধেয়ে আসতে থাকে। তাতে তিনি একদিকে যেমন মর্মাহত, অপরদিকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই মর্মে আজ অভিজিৎ দাস ওরফে ববি সহ তার স্ত্রী বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী মৌসুমী দাস ঘোষ। দিদি, মূলত আজকে আপনি বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন, কি অভিযোগ রয়েছে? আমার অভিযোগ হচ্ছে যে গত 18ই জুলাই আমি যাই বিপত্তারিণী মায়ের পুজোর ওখানে মন্দিরে। তো সেই সময় অভিষেক ব্যানার্জির যে সাংসদ কার্যালয়, সেটা অবৈধ নির্মাণ বলে আর কি নাকি নোটিশ এসেছিলো। তো প্রশাসনের পক্ষ থেকে ওটা ভাঙাভাঙির কাজ চলছিল। তো আমি উৎসুকভাবে গেছিলাম ওখানে, মানে সামনেই যেহেতু একদম সামনাসামনি দাঁড়িয়ে দেখছিলাম। তো সেই সময় কিছু সাংবাদিক ভাই আমার কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে এই যে ভাঙা টাঙা হচ্ছে বা আপনার কি মত বা এইসব আর কি। তো আমার মনের মধ্যে অনেক দিন ধরে তো একটা ক্ষোভ জমেছিল। হ্যাঁ, তার প্রতিক্রিয়া দিয়েছি, কারণ আমার স্বামী অভিজিৎ দাস ববি দুবার ওনার এগেনস্টে ক্যান্ডিডেট ছিলেন লোকসভার। এছাড়াও উনি ডায়মন্ড হারবার বিজেপির জেলা সভাপতি ছিলেন। তো সেই সময় আমাদের উপর যে অত্যাচার হয়েছিল সেগুলোই আমি বলেছিলাম যে 2018 সালে পঞ্চায়েত ভোটে, এখানে পঞ্চায়েত কোনো ভোট হয়নি, জানেন তো। ডায়মন্ড হারবার লোকসভায় 2018 সালে কোনো পঞ্চায়েত ভোটই হয়নি। পঞ্চায়েত ভোটে কারোকে নমিনেশনই করতে দেওয়া হয়নি, আমরা ভোটাধিকার প্রয়োগ করতেই পারিনি। তো সেই সময় যেহেতু আমার স্বামী জেলা সভাপতি ছিল বিজেপির, তো সেই জন্য আমাদের বাড়ি অ্যাটাক করা হয়। এই যে তখন দিলীপ মণ্ডলের নেতৃত্বে, সরাসরি তো দিলীপ মণ্ডল বলা যায় না, যে কুখ্যাত সমাজবিরোধী আছে সাগর পদবী আমি জানি না, ওনার নেতৃত্বে আমাদের বাড়ির সামনে প্রচুর বাইক যায়, প্রায় 40-50 জন বাইক। তার সাথে পেছনে হকি স্টিক ঠিক হাতে ছিল এবং একটা ওই যে হুটখোলা জিপগুলো হয় না, ওইগুলোর মধ্যে অস্ত্র ভর্তি করে নিয়ে গেছিলো। সবার হাতে পিস্তল ছিল এবং তারা আমাদের বাড়ির সামনে গিয়ে বম চার্জ করে। তো এই অভিজ্ঞতা, এবং 18 সালের 21শে ডিসেম্বর আমার স্বামীকেও ডায়মন্ড হারবারে ওখানে তো ফেলে মেরেছিল তৃণমূলের দুষ্কৃতীরা, যার ফলে ওর তো মেরুদণ্ডে চোট আছে, ঠিকঠাকভাবে হাঁটতেও পারে না। তো সেই পূর্ব অভিজ্ঞতা থেকে আমি একটা নিরাপত্তাহীনতা আর কি অনুভব করছিলাম। সেই জন্য আমি প্রশাসনের কাছে এসেছি। দিদি, যেমনটা জানবো যে রাজ্যপাট চুকে গিয়েছে, রাজ্যে পালা বদলের সরকার এসছে এবং তারপরেও দেখা গেছে, বলেছে যে 2031-এ ঠিক যাদের এই ফুটেজে দেখা গেছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে, একেবারে হুঙ্কার দিয়েছে প্রকাশ্য। এই বিষয়টা নিয়ে কতটা আতঙ্কে রয়েছে? ওই জন্যই তো এসেছি। যেহেতু অভিষেক ব্যানার্জি ওপেনলি বলেছেন যে যারা 2031-এ আমরা ক্ষমতায় এসে যাদের ভিডিওতে দেখা গেছে তারা কেউ বাঁচবেন না, এবং তারপরেই শুরু হয়েছে আমার যে ভিডিও ফুটেজ, তাতে হুমকি তো আছেই, প্রাণনাশের হুমকি, আমাকে দেখে নেবে, মেরে দেবে, এই করবে।
হ্যাঁ, আমার বাড়িতে গিয়ে ওরা অনেক কিছু করবে এবং অশালীন মন্তব্য শুধু বলবো না, কদর্য ভাষায় আক্রমণ করেছে। যে একজন মহিলার প্রতি যে এদের যে কী সম্মান, সেটা তাদের যে পূর্বসূরীরা শিখিয়েছেন এবং তারা সেই মন্তব্য, তাদের যে ডিজিটাল যোদ্ধারা সেই মন্তব্য আমার কমেন্টে করে দিয়েছেন। দিদি, আজকে বিষ্ণুপুর থানায় আপনি অভিযোগ দায়ের করলেন, মূলত কতজনের বিরুদ্ধে অভিযোগ আছে? অভিষেক ব্যানার্জির এগেনস্টে আছে এবং আমি কিছু কমেন্টসের ক্লিপিংস আর কি প্রিন্ট দিয়েছি, আইসি সাহেবের কাছে এবং এসপি সাহেবের কাছে জমা করেছি। দিদি, আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনার পর? স্বাভাবিক, আমার পূর্বের যে অভিজ্ঞতা তা থেকে কি নিরাপত্তাহীনতাটা আসে না? আসে তো, কারণ এরা করতে পারে না এমন কিছু কাজ নেই। মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি করবেন এই মুহূর্তে? মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি যে 2031-এর আগে ওনাকে তো অবশ্যই মানে জেল হেফাজতে তো নেবেন, তার আগে একটুখানি আমতলায় যদি ওনাকে একটু কোমরে দড়ি বেঁধে অভিষেক ব্যানার্জিকে ঘোরায়, অন্তত আমতলার জনগণ তথা ডায়মন্ড হারবারের জনগণ দেখে একটু মনে শান্তি পায়, মানসিক শান্তি পায়। বেআইনি সাংসদের বেআইনি এমপি অফিসটার উল্টো দিকেই তো আমাদের বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য সমস্ত মহিলারা এসেছিলো, তা ন্যাচারালি ও এসেছিল। এবার আপনাদের সাংবাদিকদের মধ্যে কেউ হয়তো ওকে দেখিয়ে দিয়েছেন ও হচ্ছে ববিদার স্ত্রী, ন্যাচারালি আপনাদের কিছু সাংবাদিক তারা ওর বক্তব্য নিয়েছে এবং ন্যাচারালি তারা তাদের মিডিয়াতে অভিজিৎ দাসের স্ত্রী বলে সেটাকে ভাইরাল করেছে। আমি দেখছিলাম একজন ভিউয়ার্স 5 লাখ 10 লাখ এরকম। তো তারপরে ওই সোশ্যাল মিডিয়াতে আমাকে কালকে রাত্রে দেখালো এমনিতে অভিষেকের হুমকি, আর যেহেতু আমার উপর 3বার আক্রমণ হয়েছিল এবং ন্যাচারালি আমি প্রায় হ্যান্ডিক্যাপ্টের মতন এই নিয়ে বাড়িতেও এরা সব টেনশনে থাকে এবং যেহেতু আমাদের বাড়িতে সম্পূর্ণ একা থাকে, অত বড় বাড়ি থাকার লোক নেই, মানে পুরো বাড়ি একাইও থাকে আমি যখন বাইরে রাজনীতি বা অন্যান্য কাজে যাই, আর ন্যাচারালি একটা আতঙ্ক তো থাকবেই যে কোনো সাধারণ মানুষ। আমাদের তো বাড়ির মহিলারা তো বা বাড়ির লোকেরা তো আর ওই রকম ওদের মতো ট্রেন্ড ক্রিমিনাল নয়, এবং যার জন্য কালকে বললো যে আমি থানায় যাব, তুমি একটু চলো। আমার আজকে ডায়মন্ড হারবারে একটা প্রেস কনফারেন্স করার কথা ভাইপো গ্যাংয়ের কোনো একজনের করাপশনের বিরুদ্ধে, তো আমাকে আসলাম আর কি ওর সঙ্গে যাতে কমপ্লেনটা জমা দেয়। এবং অ্যাকচুয়ালি এই অভিযোগ মানে অভিষেকের যে হুমকি আমার প্রতি, পূর্ববর্তী যে আমার বাড়িতে যে আক্রমণ হয়েছিল আমার প্রতি, যে মানে পঞ্চায়েত ইলেকশনের সময় আমরা তো আপনারা অনেক সাংবাদিক ছিলেন, সেই সময় যেরকম আক্রমণ করেছিল যার ফলে আমার মা বাথরুমে পড়ে যায় ওয়াশরুমে এবং পায়ে স্পাইনাল কর্ডে চোট পায় এবং 6 মাস বেড রিডেন থাকা অবস্থা মা মারা যায়। তো আমরা তো নিজেরা ভুক্তভোগী, ন্যাচারালি বাড়ির লোকেরা তাদের তো আতঙ্কে থাকবেই, এবং তারপরে ডায়মন্ড হারবারে আমাকে অ্যাটাক করা হয়। তো সেই সব কারণগুলো উল্লেখ করে এবং এই অভিষেকের সাম্প্রতিক এই মন্তব্য হুমকি যে ক্ষমতা আসার পর সমস্ত বিজেপির পার্টি অফিস এবং বাড়িঘর ভেঙে দেবে বিজেপি কর্মীদের, এবং তারপর যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকেও রিভেঞ্জ নেবে, কাউকে বাঁচতে দেবে না, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে, কাউকে বাঁচতে দেবে না। তো এখানে আমাদের যারা সমস্ত বিজেপির তো অ্যাকচুয়ালি সকল উৎসাহ হিসেবে গেছে, আমাকে ফোন করে আমাকে আইসি এবং বিডিও সাহেব ওনারা বলেছেন যে উইটনেস হিসেবে আপনি এবং এমএলএ থাকুন, যেহেতু সিনিয়র এখানকার আপনারা পার্সন আছেন। তো সেই হিসাবে আমরা ছিলাম এবং আওয়াজ ছিল, কিন্তু কেউ বিজেপির ঝান্ডা নিয়ে যায়নি, সাধারণ মানুষ এটা ছিল। এখন তো সকলেই ওর কাছে বিজেপি, কারণ ভোটে হেরে গিয়ে মাথাটাই খারাপ হয়ে গেছে এবং ন্যাচারালি যা থ্রেট করেছে সেই থ্রেটে বাড়ির প্রত্যেকের বাড়ি পরিবার একটা আতঙ্কে থাকে। এই আমাদের সুফল এর উপরে টার্গেট করে আছে, এর আগেও তো আক্রমণ হয়েছিল। তো এইরকম সমস্ত যারা যারা আমাদের সকলের পক্ষে আমরা একটা দলীয়ভাবে একটা করছি এবং আমাদের প্রশাসন আসার পর এখানে যে আপনি কমপ্লেন করলেন, পাশাপাশি আইসিটা দেওয়া করেন, সেক্ষেত্রে কতটা আশাবাদী? আমি শুধু আইসি নয়, এসপিকেও দেওয়া হয়েছে এবং এসপি সাহেব নিজে স্পেশালি বিষয়টা দেখছেন, আইসি সাহেব বলেছেন স্পেশালিটি দেখবেন এবং এনাদের নাম্বারও পার্সোনাল নাম্বার এবং দিয়ে দিয়েছেন যে ম্যাডাম আপনি কাছে রাখবেন, কোনো ইয়ে নেই। তবুও একটা আবেদন করেছে যে হাউস প্রোটেকশনের জন্য একটা রাখা, কারণ পুরো বাড়িটা ফাঁকা হয়ে থাকে এবং ন্যাচারালি যদি একটু সিকিউরিটি মানে থাকা হয়, যেটা আগে আমার ছিল। তো এখন তো অ্যাকচুয়ালি ভাইপো এবং গ্যাংয়ের বিরুদ্ধে তো যে জেহাদ ঘোষণা করেছে, ন্যাচারালি তো রিভেঞ্জ নেবেই। হয়তো দেখবেন কোথাও এরকম একজন চড় মেরেছিল বলে তার বডিও কিছুদিন পরে রাস্তার পাশে পাওয়া যায়। তো এইরকম
দেখুন আমারও তো মৃত্যু হয়নি, কিন্তু আমরা যেহেতু আমরা একটা পরিবারের মধ্যে রয়েছি, অ্যাকচুয়ালি বাড়ির মেয়েরা বা মেয়েরা মা তো নেই, এখন গিন্নিই আছে। ওনার নিজেরই দলের লোক মদন মিত্র কিন্তু এই কথাটা কাল কীরকম একটা কথা। না, ও তো অ্যাকচুয়ালি আমার মনে হয় ওর অ্যাটিটিউড দেখবেন, আমার মনে হয় কোনো সময় আমি যাই না সাইকো লাগে আর কি। সেই জন্য যারা এই টাইপের লোক হয় না তারা খুব রিভেঞ্জ নেয়। এই মমতা ব্যানার্জি কোনো দেখেছেন কাউকে মেরেছে ধরেছে, বা অন্য তৃণমূলের লোকদের দেখেছেন? ও আসার পরে জিনিসটা হয় হিংস্রতা। যার জন্য ও তো অ্যাকচুয়ালি সুস্থ মস্তিষ্কের পলিটিশিয়ান নয়, ন্যাচারালি আতঙ্কটা থাকা স্বাভাবিক। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার তিনি আশ্বস্ত করেন আজই এই মর্মে একটি এফআইআর শুরু করা হবে। লিখিত অভিযোগের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত মন্তব্যগুলি করা হয়েছে সেই সমস্ত স্ক্রিনশটগুলি জমা দেন মৌসুমী। মূলত অভিষেক ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগগুলো করা হয়। বিষ্ণুপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।